আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে আরো চমৎকারভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা আকালু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। তিনি বলতেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান, ইজ্জত এত ঊর্ধ্বে যে পৃথিবীর কারো পক্ষে আমার নবীজির মর্যাদা, আমার নবীজির শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করা সম্ভব নয়। তাই তিনি বলতে চান, আমি সবকিছু শুধু এতটুকু বলতে পারি, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি ইজ্জতের অধিকারী, সবচাইতে বেশি সম্মানের অধিকারী, সবচাইতে বেশি মর্যাদার অধিকারী যিনি, তিনি হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজির, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তেমনি করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করা, মানা, এটা আমাদের আকীদার অংশ। এটা হলো আকীদার হুকম নবুয়ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা, শেষ নবী হিসেবে বিশ্বাস করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের উপর আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন, আলাদা কিছু শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো আলাদা বৈশিষ্ট্য দান করেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল হুকমে নবুয়ত। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতাকে সমাপ্ত করে দিয়েছেন। এটি আমাদের আকীদার অংশ। এজন্য এই ব্যাপারে আমাদেরকে একদম 100% আকীদা রাখতে হবে, আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। যদি এই আকীদার ক্ষেত্রে কারো কোনো ধরনের ত্রুটি থাকে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রাসূল হিসেবে মানে, তবে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তাহলে সমগ্র বিশ্বের হকপন্থী সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, সে কাফের কাফের কাফের। যে আমাদের নবীজিকে শেষ নবী মানে না, স্বীকার করে না, বিশ্বাস করে না, সে কাফের। সে আল্লাহকে যদি বিশ্বাস করে তাও কাফের। সে যদি আমাদের নবীজিকে নবী হিসেবে মানে তাও কাফের। যদি নবীজিকে শেষ নবী হিসেবে স্বীকার না করে, যদি নবীজিকে শেষ নবী হিসেবে না মানে, এজন্য আমাদেরকে এই ব্যাপারে 100% আকীদা বিশ্বাস রাখতে হবে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুস্পষ্টভাবে আমাদের নবীর হুকমে নবুয়তকে সর্বশেষ নবী হওয়াকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। কোরআন মাজিদের সূরা আহজাবের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো কোন পুরুষের পিতা নন, ওনাদের রাসূল আল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি খাতামুন নাবিয়্যিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ সর্বশেষ নবী, তিনি শেষ নবী।
সুতরাং আল্লাহ তাআলার এই পবিত্র এই স্পষ্ট ঘোষণার পরে যে ব্যক্তি আমাদের নবীজি শেষ নবী হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা ঘোষণা দিয়েছেন, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার এই কথাটি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী হবে না। বুখারী শরীফের 2404 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2404 নম্বর হাদিস, বুখারী শরীফের 4716 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আলী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা এবং শিশুদেরকে দেখাশোনা করার জন্য ওনাকে রেখে যাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যেতে পারতেছেন না, এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরহুম হলেন, তিনি মরহুম হলেন। এটা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আনতা মিন্নি বিমানজালাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। ও আলী, আমার আর তোমার ব্যাপারটি হলো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, তখন হযরত হারুন আলাইহিস সালামকে ওনার প্রতিনিধি হিসেবে উনি রেখে গেলেন। তো নবীজি ওনাকে বলতেছেন যে আমি জিহাদে যাচ্ছি, আমার প্রতিনিধি হিসেবে তোমার আমি এখানে রেখে যাচ্ছি, এতে কি তুমি খুশি না? আবার এরপরে যেহেতু মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, তো কারো মনে যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দূরতম কোন ধরনের নবী হওয়ার ব্যাপারে সন্দেহ না থাকে, এজন্য নবীজি স্পষ্টভাবে ঘোষণা দিলেন, বলে দিলেন, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে হ্যাঁ আমার পরে কোন নবী হবে না, আমার পরে কোন নবী নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 5523 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1553 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ তাআলা ৬০টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, ৬০টি বিশেষ মর্যাদা দান করেছেন। ও কুতুবা বিয়ান নাবিয়্যুন, এই ৬০টি বৈশিষ্ট্য, ৬০টি বিশেষ মর্যাদার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা আমাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, আমার মাধ্যমে নবুয়তের ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছেন। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুরুহুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাকাহু নাবিয়্যুন ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ওয়া ইয়াকুলুন। নবীজি বলেছেন, বনি ইসরাঈলের নবীগণ ওনাদের উম্মতদেরকে শাসন করতেন, যখনই কোন নবী দুনিয়া থেকে বিদায় নিতেন ওনার জায়গায় আরেকজন নবীকে সমাহিত করে দিতেন, কিন্তু নবীজি বলেন আমার পরে আর কেউ নবী হবে না, আমি শেষ নবী। সুতরাং কোরআন এবং হাদিসের একমাত্র ঘোষণা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে 100% আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝান, আমরা তার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।